ছয়। এই যে দেখুন, ছয়। ভালো করে খেয়াল করুন, ছয়। এই যে দেখুন, ছয়। এই যে দেখুন, ছয়। এই যে দেখুন, ছয়। রাউন্ড সিঁড়িতে এই মাপ একুরেট রাখা সম্ভব হয় না? আপনি তাকে আমার এই ভিডিওটি সুন্দরভাবে দেখাবেন। ছয়। দেখুন, প্রত্যেকটা আপনি কয়টা দেখবেন, প্রত্যেকটাতেই মাপ এরকম একুরেট থাকতে হবে, প্রত্যেকটাতেই ছয় থাকতে হবে। খেয়াল করছেন তো ঠিক আছে কিনা? ভালো করে খেয়াল করুন। এভাবে প্রত্যেকটার মধ্যেই মাপ একুরেট থাকতে হবে। আপনারা এই মাপগুলো বুঝে নেবেন। আর যদি ঢালাই হয়ে যায় তাহলে পরে আর বুঝে নিয়ে কি লাভ, কারণ ঢালাই যা হবার তো হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে যে ঢালাইয়ের আগে আপনারা কিভাবে চেক করবেন। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া আছে, কারণ আমি শুধু কতগুলো কাজ করছি এই ভিডিওগুলো আমি আপলোড করি না, আমি আপলোড করি একবার এক একটা সমস্যাগুলো তুলে ধরি, এই সমস্যাগুলো আপনারা চেক দিবেন। তো আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও রাখা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে ঢালাইয়ের আগে কি কি আপনারা চেক করলে এই মাপগুলো সবসময় একুরেট রাখা সম্ভব। তো যাদের যাদের প্রয়োজন তারা গিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবেন যে এই মাপগুলো ঠিক রাখার জন্য ঢালার আগে আপনারা কোন কোন জায়গাগুলো এবং কিভাবে কিভাবে চেক করবেন সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ওই ভিডিওগুলো দেখলেই আপনি আপনার বাড়ির সিঁড়িটি ঢালাইয়ের আগে খুব সুন্দরভাবে চেক করে নিতে পারবেন। যেহেতু এ পর্যন্ত সব একুরেট পেয়েছেন, আশা করতে পারেন যে বাকিগুলোও ঠিক আছে এবং এখান থেকে দেখলেও কিন্তু বোঝা যায়। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে ভিন্ন ভিন্ন কাজের ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।